আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য নির্মাণ করা 184টি আবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। টাইপ 7 মডেলের এই ভবন নতুন করে নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্মাণ শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করা সহ জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে যে প্রায় 5,000 বর্গফুট এলাকায় নতুন করে নির্মাণ করা প্রতিটি আবাসে সাংসদদের জন্য বাসস্থান এবং সরকারি কাজে ব্যবহার করার জন্য পর্যাপ্ত স্থান রয়েছে। দেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে 2019 সাল থেকে এ পর্যন্ত একবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা দেশের 334টি রাজনৈতিক দলের নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে এই রাজনৈতিক দলগুলির কার্যালয়েরও কোনো সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারার অধীনে জাতীয়, রাজ্য এবং রাজ্যগুলোর অস্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলগুলির নাম নির্বাচন কমিশনে পঞ্জীয়ন করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে এই যাত্রা দেশের জনসাধারণকে একত্রিত করে গভীর দেশপ্রেমের মনোভাব জাগিয়ে তোলে এবং জাতীয় পতাকার প্রতি তাদের শ্রদ্ধাকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী শ্রী মোদী জনসাধারণকে harghar-tiranga.com পোর্টালে ফটো আপলোড করারও আহ্বান জানান। এদিকে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা শাখার উদ্যোগে বাগবাড়ি পীরেরচক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গতকাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই তিরঙ্গা যাত্রায় প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বাগবাড়ি পীরেরচক গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি শ্যামল বিশ্বাস, পঞ্চায়েত সদস্য এবং যুব মোর্চার সদস্য সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক সভা গতকাল গুয়াহাটির রাজীব ভবনে অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর পৌরোহিত্যে আয়োজিত সভায় রাজ্য বিধানসভা নির্বাচন ও বিটিআর নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এদিকে মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরের পৌরোহিত্যে অনুরূপ সভাও রাজীব ভবনে অনুষ্ঠিত হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আজ 54তম প্রতিষ্ঠা দিবস। 1972 সালের 11ই আগস্ট রাজ্যের তৎকালীন সরবরাহ বিভাগের মন্ত্রী মহিতোষ পুরকায়স্থ আকাশবাণী শিলচর কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। গত 5 দশক থেকে আকাশবাণী শিলচর কেন্দ্র স্থানীয় কলা, কৃষ্টি ও সংস্কৃতি প্রচার প্রসারে অবিরাম কাজ করে যাচ্ছে। বাংলা অনুষ্ঠানের পাশাপাশি ডিমাসা ও মণিপুরি ভাষা এবং চা জনগোষ্ঠীর অনুষ্ঠান এই কেন্দ্র থেকে প্রচার করা হয়ে থাকে। এছাড়া আকাশবাণী শিলচর কেন্দ্রের সংবাদ বিভাগ তথ্য সমৃদ্ধ সংবাদ প্রচারেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। সারা আসাম কলেজ কর্মচারী সংস্থার বরাক উপত্যকা কমিটির সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী 28, 29 ও 30 ডিসেম্বর হাইলাকান্দির এসএস কলেজে অনুষ্ঠিত হবে। সংস্থার সভাপতি বিশ্বজিৎ দের পৌরোহিত্যে সম্প্রতি শিলচর মহিলা কলেজে আয়োজিত এক সভায় বিশ্বজিৎ দেকে সভাপতি এবং অজয় কুমার দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, 1966 সালে আসাম কলেজ কর্মচারী সংস্থার বরাক উপত্যকা কমিটি গঠিত হয়েছিল। ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় কালাখাল এফসি ভাগা এফসির মুখোমুখি হবে। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় YMCA 3-1 গোলের ব্যবধানে আরজানপুর SPM দলকে পরাজিত করে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIN নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIN নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।